কর্মের পরিণাম পরমাত্মা। এখন পরমাত্মাকে লাভ করবার ইচ্ছাও পূর্ণ হওয়ার জন্য সেই ইচ্ছাও বাকি নেই, কারণ এখন তিনি এবং আমি অভিন্ন। আমি অব্যক্ত স্বরূপ, তাঁরই স্থিতিযুক্ত। এর থেকে শ্রেষ্ঠ কোনো সত্তা নেই যার জন্য কর্মের প্রতি দুর্বলতা রাখব। সেই জন্য কর্ম আমাকে লিপ্ত করতে পারে না। এবং এই স্তর থেকে যিনি আমাকে জানেন, অর্থাৎ যিনি কর্মের পরিণাম পরমাত্মাকে লাভ করেন, তিনিও কর্মে আবদ্ধ হন না। যেমন শ্রীকৃষ্ণ, তেমনি সেই স্তরের জ্ঞানী মহাপুরুষ। एवं ज्ञात्वा कृतं कर्म पूर्वैरपि मुमुक्षुभिः कुरु कर्मैव तस्मात् त्वं पूर्वैः पूर्वतरं कृतम्। অর্জুন, প্রাচীন মুমুক্ষুগণ এই প্রকার জেনেই কর্ম করেছেন। কি জেনে? যখন কর্মের পরিণাম পরমাত্মা পৃথক থাকেন না, কর্মের পরিণাম পরমাত্মার স্পৃহা সমাপ্ত হলে ওই পুরুষ কর্ম দ্বারা আবদ্ধ হন না। শ্রীকৃষ্ণ এইরূপ স্থিতিযুক্ত, সেই জন্য তিনিও কর্মে লিপ্ত হন না। সেই স্তর সম্বন্ধে জ্ঞাত হলে আমরাও কর্ম দ্বারা আবদ্ধ হব না। যেরূপ শ্রীকৃষ্ণ, এই সমস্ত স্তরের জ্ঞাতারও সেই একই রূপ, তিনিও কর্মবন্ধন থেকে মুক্ত হবেন। শ্রীকৃষ্ণ ভগবান, মহাত্মা, অব্যক্ত, যোগেশ্বর, মহাযোগেশ্বর যাই হন না কেন, সে স্বরূপ সকলের জন্য। এই অনুভব করেই পূর্ব মুমুক্ষ পুরুষগণ, মুখ্য ইচ্ছুক পুরুষগণ কর্ম আরম্ভ করেছিলেন। সেই জন্য অর্জুন, তুমিও এই কর্ম করো যা পূর্বপুরুষগণ সর্বদা করে এসেছেন। এটাই কল্যাণের একমাত্র পথ। এ পর্যন্ত যোগেশ্বর শ্রীকৃষ্ণ কর্ম করবার উপর জোর দিয়েছেন, কিন্তু স্পষ্ট বলেননি যে কর্ম কি। দ্বিতীয় অধ্যায়ে তিনি কর্মের নামমাত্র নিয়েছেন এবং বলেছেন, এখন একেই তুমি নিষ্কাম কর্ম মনে করো এবং এই বিষয়ে শোনো। এর বিশেষত্বের বর্ণনা করেছেন। বলেছেন, এই কর্ম আমাদের জন্ম মৃত্যুর মহাভীতি থেকে রক্ষা করে। কর্ম করবার সময় সাবধান হতে বলেছেন, কিন্তু বলছেন না কর্ম কি। তৃতীয় অধ্যায় বলেছেন, জ্ঞানমার্গ ভালো লাগুক অথবা নিষ্কাম কর্মযোগ, উভয় মার্গেই কর্ম করতেই হবে। কর্ম ত্যাগ করলেই কেউ জ্ঞানী হয় না, এবং কর্ম আরম্ভ না করে নিষ্কর্মীও হওয়া যায় না। হঠকারিতাবশত যে করে না, সে দাম্ভিক। সেই জন্য মন থেকে ইন্দ্রিয়গুলিকে সংযত করে কর্ম করো। কোন কর্ম? বললেন, নিয়ত কর্ম করো। নিয়ত কর্ম কি? যজ্ঞের প্রক্রিয়ায় নির্ধারিত কর্ম। এ এক নতুন জিজ্ঞাসা। যজ্ঞ কি? যার অনুষ্ঠান করলে কর্মের আচরণ করা হয়। এখানেও যজ্ঞের উৎপত্তি বিষয় বলেছেন, এর বিশেষত্বের বর্ণনা করেছেন, কিন্তু যজ্ঞ কি তা বললেন না। তাহলে কর্ম কি স্পষ্ট হতো। এখনো কর্ম কি তা স্পষ্ট হয়নি। এবারে বলছেন, অর্জুন, কর্ম কি অকর্ম কি এই বিষয়ে বড় বড় বিদ্বানরাও মোহিত, তাই তা সুস্পষ্টভাবে জানা উচিত। কিং কর্ম কিমকর্মেতি কবয়োপ্যত্র মোহিতাঃ তত্তে কর্ম প্রবক্ষ্যামি যজ্ঞাত্বা মোক্ষ্যসে শুভাৎ। কর্ম কি অকর্ম কি এই বিষয়ে বুদ্ধিমান পুরুষগণ মহাচ্ছন্ন। সেই জন্য আমি সেই কর্ম কি তা তোমাকে স্পষ্টভাবে বলবো, যা জেনে তুমি অশুভাৎ মোক্ষসে, অর্থাৎ সংসার বন্ধন থেকে সম্পূর্ণরূপে মুক্ত হবে। কর্মই সংসার বন্ধন থেকে মুক্ত করে। এই কর্মকে জানবার জন্য শ্রীকৃষ্ণ পুনরায় জোর দিলেন।
कर्मणो ह्यपि बोद्धव्यं च विकर्मणः अकर्मणश्च बोद्धव्यं गहना कर्मणो गतिः। কর্মের এবং অকর্মের স্বরূপ অবগত হওয়া আবশ্যক এবং বিকর্ম অর্থাৎ বিকল্প শূন্য বিশেষ কর্ম যার আচরণ আপ্তপুরুষগণ করতে সমর্থ হন তাও অবগত হওয়া আবশ্যক, কারণ কর্মের গতি দুর্ভেদ্য। কিছু লোক বিকর্মের অর্থ নিষিদ্ধ কর্ম, মনোযোগ সহকারে যে কর্ম করা হয় ইত্যাদি মনে করেন। বস্তুত এখানে বি উপসর্গ বিশিষ্টতার দ্যোতক। প্রাপ্তির পর প্রত্যেক মহাপুরুষের কর্ম বিকল্প শূন্য হয়। আত্মস্থিত, আত্মতৃপ্ত, আপ্তকাম মহাপুরুষগণ কর্মে প্রবৃত্ত থাকলে কোনো লাভও হয় না এবং কর্ম ত্যাগ করলে কোনো লোকসানও হয় না। তবুও অনুগামীদের মঙ্গলের জন্য তারা কর্মে প্রবৃত্ত থাকেন। এরূপ কর্ম বিকল্প শূন্য হয়, বিশুদ্ধ হয় এবং এই কর্মকেই বিকর্ম বলা হয়। উদাহরণস্বরূপ গীতায় যেখানে যেখানে বি উপসর্গের প্রয়োগ হয়েছে সেটা তার বিশেষত্বের দ্যোতক, নিকৃষ্টতার নয়। যেমন যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয়ঃ, যিনি যোগযুক্ত তিনি বিশেষ রূপে শুদ্ধ আত্মাযুক্ত, বিশেষ রূপে আত্মজয়ী ইত্যাদি বিশিষ্টতার দ্যোতক স্বরূপ। এই প্রকারে গীতায় মাঝে মাঝে বিয়ের প্রয়োগ করা হয়েছে যা বিশেষ রূপে পূর্ণের দ্যোতক স্বরূপ। এই প্রকার বিকর্ম বিশিষ্ট কর্মের দ্যোতক, যা প্রাপ্তির পর মহাপুরুষগণ দ্বারা সম্পাদিত হয়, যা শুভাশুভ সংস্কারের সৃষ্টি করে না। এই হল বিকর্ম। এখন বাকি রইল কর্ম এবং অকর্ম। পরবর্তী শ্লোকে যোগেশ্বর কর্ম অকর্মের পার্থক্য প্রাঞ্জল ভাষায় বুঝিয়েছেন। कर्मण्यकर्म यः पश्येत् अकर्मणि च कर्म यः स बुद्धिमान् मनुष्येषु स युक्तः कृत्स्नकर्मकृत्। যিনি কর্মে অকর্ম দেখেন, কর্মের অর্থ আরাধনা, অর্থাৎ আরাধনা করেও নিজেকে কর্তা বলে অনুভব করেন না, পরন্তু গুণত্রয়ই আমাকে চিন্তনে নিযুক্ত করে, আমি ইষ্ট দ্বারা সঞ্চালিত এরূপ অনুভব করেন। এবং যখন এই প্রকার অকর্ম দেখার ক্ষমতা এসে যায় এবং নিরন্তর কর্ম হতে থাকে, তখনই বুঝতে হবে যে ঠিক পথে কর্ম হচ্ছে। তিনিই বুদ্ধিমান, মানুষের মধ্যে তিনিই যোগী, যোগযুক্ত বুদ্ধি সম্পন্ন এবং সম্পূর্ণ কর্মের কর্তা। তাঁর কর্মে লেশমাত্র ত্রুটি থাকে না। অতএব এই আরাধনাই কর্ম। সেই কর্ম করুন এবং করবার সময় অকর্তা ভাব নিয়ে করুন যে আমি তো যন্ত্রমাত্র, করাচ্ছেন ইষ্ট, এবং আমি গুণজাত অবস্থা অনুসারে চেষ্টা করে যাচ্ছি মাত্র। যখন অকর্ম দেখবার ক্ষমতা আসে তখন নিরন্তর কর্ম হতে থাকে, তখনই পরম কল্যাণের স্থিতি প্রদানকারী কর্ম করা সম্ভব। পূজ্য মহারাজজি বলতেন, যতক্ষণ ইষ্ট রথী না হন, আদেশ নির্দেশ না দেন, ততক্ষণ সাধনার ঠিক ঠিক আরম্ভ হয় না। এর পূর্বে যা কিছু করা হয় তা কর্মে প্রবেশের প্রয়াস ছাড়া আর কিছুই নয়। লাঙলের সব ভার গরুর কাঁধের ওপরেই থাকে, তবুও ক্ষেতের চাষ চাষির কৃতিত্ব। এইরূপ সাধনের সব ভার সাধকের ওপরেই থাকে, কিন্তু বাস্তবিক সাধক ইষ্ট, যিনি সঙ্গে থেকে পথ প্রদর্শন করেন। ইষ্টের ইঙ্গিত ব্যতীত আপনি বুঝতেই পারবেন না আপনি কত দূর এগিয়েছেন, প্রকৃতিতে ভ্রান্ত নাকি পরমাত্মার দিকে এগিয়ে যাচ্ছেন। এই প্রকার ইষ্টের নির্দেশে যে সাধক এই আত্মিক পথে অগ্রসর হন
নিজেকে অকর্তা ভেবে নিরন্তর কর্ম করেন, তিনিই বুদ্ধিমান, তিনিই যথার্থ জ্ঞানী, তিনি যোগী। প্রশ্ন স্বাভাবিক যে কর্ম কি সর্বদাই করতে হবে, নাকি তা কখনো সম্পূর্ণও হবে? শ্রীকৃষ্ণের মত অনুসারে যা কিছু করা হয় তা কর্ম নয়, পূর্ব নির্ধারিত ক্রিয়াই কর্ম। নিয়তম কুরু কর্ম ত্বম। অর্জুন, তুমি নির্ধারিত কর্ম করো। নির্ধারিত কর্ম কি? বললেন, যজ্ঞার্থাৎ কর্মণো অন্যত্র লোকোয়ম কর্মবন্ধনঃ। যজ্ঞকে কার্যরূপ দেওয়াই কর্ম। তাহলে এছাড়া যা কিছু করা হয় সে সমস্ত কি কর্ম নয়? শ্রীকৃষ্ণ বললেন, অন্যত্র লোকোয়ম কর্মবন্ধনঃ। এই যজ্ঞকে কার্যরূপ দেওয়া ছাড়া যা কিছু করা হয় তা এই লোকেরই বন্ধন, কর্ম নয়। তদর্থম কর্ম। অর্জুন, যজ্ঞ সম্পূর্ণ করবার জন্য উত্তম রূপে আচরণ করো। এবং যজ্ঞের স্বরূপ বললেন, যা হল শুদ্ধ রূপে আরাধনার এক বিধি বিশেষ, যা আরাধ্য দেব পর্যন্ত পৌঁছিয়ে তাতেই বিলীন করে দেয়। এই যজ্ঞে ইন্দ্রিয়ের দমন, মনের শমন, দৈবী সম্পদ লাভ ইত্যাদি বলে শেষে বললেন, বহু যোগী প্রাণ এবং অপানের গতি নিরুদ্ধ করে প্রাণায়াম পরায়ণ হয়ে যান। এরূপ অবস্থাতে অন্তরে কোনো সংকল্প জাগে না, বাইরের জগতের ঘটনা মনে রেখাপাত করতে পারে না। এইরূপ স্থিতিতে চিত্তকে সম্পূর্ণরূপে নিরুদ্ধ করে সেই নিরুদ্ধ চিত্তের বিলয়কালে সেই পুরুষ ইয়ান্তি ব্রহ্ম সনাতনম, শাশ্বত সনাতন ব্রহ্মে প্রবেশ করেন। এই সমস্তই যজ্ঞ, যাকে কার্যরূপ দেওয়ার নাম কর্ম। অতএব কর্মের শুদ্ধ রূপ আরাধনা। কর্মের অর্থ ভজন, কর্মের অর্থ যোগ সাধনাকে উত্তম রূপে সম্পাদিত করা, যার বিশদ বর্ণনা বর্তমান অধ্যায়ে পরে করা হবে। এখানে কর্ম ও অকর্মে পার্থক্য করা হয়েছে, যাতে কর্ম করবার সময় তার দিশা নির্দেশ সঠিক হয় এবং তাতে চলা যেতে পারে। यस्य सर्वे समारम्भाः कामसङ्कल्पवर्जिताः ज्ञानाग्निदग्धकर्माणम् तमाहुः पण्डितं बुधाः। অর্জুন, यस्य सर्वे समारम्भाः, যিনি সম্পূর্ণরূপে ক্রিয়া আরম্ভ করেছেন, যা পূর্বে শ্লোকে বলা হয়েছে যে অকর্ম কি তা দেখবার ক্ষমতা এলে কর্মে প্রবৃত্ত পুরুষ সম্পূর্ণ কর্মের কর্তা হন, যাতে লেশমাত্র ত্রুটি থাকে না। কাম সংকল্প বর্জিতাঃ, ক্রমশ উত্থান হতে হতে যখন এতটা সূক্ষ্ম হয় যে বাসনা এবং মনের সংকল্প বিকল্পের ঊর্ধ্বে উঠে যায়, অর্থাৎ কামনা এবং সংকল্পের নিরুদ্ধ হওয়াই মনের জয়ী অবস্থা। অতএব কর্ম এই মনকে কামনা এবং সংকল্প বিকল্পের ঊর্ধ্বে নিয়ে যায়। সেই সময় জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণম, অন্তিম সংকল্প শান্ত হওয়ার পর যাকে জানি না, জানবার ইচ্ছুক ছিলাম, সেই পরমাত্মার প্রত্যক্ষ জ্ঞান হয়। ক্রিয়াত্মক পথে চলে পরমাত্মাকে প্রত্যক্ষভাবে জানা জ্ঞান। সেই জ্ঞান লাভের সঙ্গেই দগ্ধ কর্মাণম, কর্ম সর্বদার জন্য ভস্মীভূত হয়। যাকে লাভ করার আকাঙ্ক্ষা ছিল, যখন তাকে লাভ করেছি, এর চেয়ে শ্রেষ্ঠ কোনো সত্তা যখন নেই, তখন কর্ম করে কার খোঁজ করা হবে? তাকে জানবার পর কর্মের আর প্রয়োজন হয় না। এইরূপ স্থিতি যাদের, তাদেরই বোধস্বরূপ মহাপুরুষগণ পণ্ডিত বলেছেন। তাদের জ্ঞান পূর্ণ। এইরূপ স্থিতিযুক্ত মহাপুরুষ কি করেন, কিভাবে অবস্থান করেন, তার অবস্থিতির উপর আলোকপাত করলেন। त्यक्त्वा कर्मफलासङ्गम् नित्यतृप्तो निराश्रयः
कर्मण्यभिप्रवृत्तोऽपि नैव किञ्चित् करोति सः। অর্জুন, সেই পুরুষ সাংসারিক আশ্রয় থেকে মুক্ত, নিত্য বস্তু পরমাত্মাতেই তৃপ্ত, কর্মের ফল পরমাত্মার আসক্তিও ত্যাগ করে, কারণ এখন পরমাত্মা অভিন্ন, অর্থাৎ উত্তম রূপে কর্মে প্রবৃত্ত থেকেও কিছুই করেন না। निराशीर्यत चित्तात्मा त्यक्त सर्व परिग्रहः शारीरं केवलं कर्म कुर्वन्नाप्नोति किल्बिषम्। যিনি দেহ এবং অন্তঃকরণ জয় করেছেন, সকল ভোগ সামগ্রী ত্যাগ করেছেন, এরূপ আশামুক্ত পুরুষের দেহ কর্ম করছে দেখা যায় মাত্র, বস্তুত তিনি কিছুই করেন না, এই জন্য তার পাপ হয় না। তিনি পূর্ণত্ব লাভ করেছেন, সেই জন্য তাকে গমনাগমন করতে হয় না। यदृच्छालाभ सन्तुष्टो द्वन्द्वातीतो विमत्सरः समः सिद्धावसिद्धौ च कृत्वापि न निबध्यते। বিনা চেষ্টাতে যা কিছু লাভ হয় তাতেই সন্তুষ্ট, সুখ দুঃখ রাগ দেশ এবং হর্ষ শোকাদি দ্বন্দ্বগুলির অতীত, বিমৎসরঃ ঈর্ষামুক্ত এবং সিদ্ধি ও অসিদ্ধিতে সমত্ব ভাবযুক্ত পুরুষ কর্ম করলেও সেই কর্মে আবদ্ধ হন না। সিদ্ধি অর্থাৎ যাকে লাভ করবার ছিল তিনি যখন অভিন্ন এবং আর কখনো পৃথকও হবেন না, সেই জন্য অসিদ্ধিরও ভয় নেই। এই প্রকার সিদ্ধি ও অসিদ্ধিতে সমভাবযুক্ত পুরুষ কর্ম করেও আবদ্ধ হন না। তিনি কোন কর্ম করেন? সেই নিয়ত কর্ম, যজ্ঞের প্রক্রিয়া। পুনরায় একেই বলছেন, गतसङ्गस्य मुक्तस्य ज्ञानावस्थितचेतसः यज्ञायाचरतः कर्म समग्रं प्रविलीयते। অর্জুন, যজ্ঞায়াচরতঃ কর্ম, যজ্ঞের আচরণই কর্ম এবং সাক্ষাৎকারকেই জ্ঞান বলে। এই যজ্ঞের আচরণ করে সাক্ষাৎকারের পরে জ্ঞানে স্থিত, সঙ্গদোষ এবং আসক্তি মুক্ত মুক্ত পুরুষের সমস্ত কর্ম উত্তম রূপে বিলীন হয়। সেই কর্মের কোনো পরিণাম নেই, কারণ কর্মের ফল পরমাত্মা এবং তিনি এখন অভিন্ন। ফলে আর কি ফল হবে? সেই জন্য ওই মুক্ত পুরুষগণের নিজের জন্য কর্মের প্রয়োজন হয় না, তবুও লোক সংগ্রহের জন্য তারা কর্ম করেন এবং কর্মে প্রবৃত্ত থেকেও তারা কর্মে লিপ্ত হন না। কর্ম করলেও তাতে লিপ্ত হন না কেন? এই প্রসঙ্গে বলছেন, ब्रह्मार्पणं ब्रह्महविः ब्रह्माग्नौ ब्रह्मणाहुतं ब्रह्मैव तेन गन्तव्यं ब्रह्मकर्म समाधिना। এইরূপ মুক্ত পুরুষের সমর্পণ ব্রহ্ম, হবি ব্রহ্ম, অগ্নিও ব্রহ্মই, অর্থাৎ ব্রহ্মরূপ অগ্নিতে ব্রহ্মরূপ কর্তা দ্বারা যা আহুতি দেওয়া হয় তাই ব্রহ্ম। ব্রহ্ম কর্ম সমাধিনা, যার কর্ম ব্রহ্মে স্পর্শ করে সমাধিস্থ, তাতে বিলীন হয়ে গেছে, এরূপ মহাপুরুষের জন্য লাভের যোগ্য ব্রহ্মই। তিনি কিছু করেন না, লোক সংগ্রহার্থ কর্মে প্রবৃত্ত থাকেন। এই সমস্তই প্রাপ্তিযুক্ত মহাপুরুষের লক্ষণ। কিন্তু কর্মে প্রবেশ করেছেন যে প্রারম্ভিক সাধক, তিনি কোন যজ্ঞ করেন? পূর্বের অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছিলেন, অর্জুন,
কর্ম করো। কোন কর্ম? বললেন, নিয়তম কুরু কর্ম, নির্ধারিত কর্ম করো। নির্ধারিত কর্ম কোনটি? যজ্ঞার্থাৎ কর্মণো অন্যত্র লোকোয়ম কর্মবন্ধনঃ। অর্জুন, যজ্ঞের প্রক্রিয়াই কর্ম। এই যজ্ঞের অতিরিক্ত যা কিছু কার্য করা হয় তা এই লোকেরই বন্ধন, কর্ম নয়। কর্ম সংসার বন্ধন থেকে মুক্তি প্রদান করে। অতএব তদর্থম কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গঃ সমাচর। যজ্ঞ সম্পূর্ণ করবার জন্য সঙ্গদোষ থেকে তফাতে অবস্থান করে উত্তম রূপে যজ্ঞের আচরণ করো। এখানে এক নূতন প্রসঙ্গের অবতারণা করলেন যে সেই যজ্ঞ কি যার অনুষ্ঠান করলে কর্ম সম্পূর্ণতার পথে এগিয়ে যাবে। তিনি কর্মের বিশেষত্বের উপর জোর দিলেন। বললেন, যজ্ঞের উৎপত্তি হল কোত্থেকে, যজ্ঞ থেকে আমরা কি ফল লাভ করি। বৈশিষ্ট্যের বর্ণনা করেছেন, কিন্তু যজ্ঞ কি তা এখনো বললেন না। এখন সেই যজ্ঞকেই এখানে স্পষ্ট করছেন। दैवमेवापरे यज्ञं योगिनः पर्युपासते ब्रह्माज्ञावपरे यज्ञं यज्ञेनैवोपजुह्वति। আগের শ্লোকটিতে যোগেশ্বর শ্রীকৃষ্ণ পরমাত্মা স্থিত মহাপুরুষের যজ্ঞের নিরূপণ করেছেন। কিন্তু অন্য যোগীগণ যারা এখনো সেই তত্ত্বে স্থিত হননি, ক্রিয়াতে প্রবেশ করবেন, তাঁরা কোত্থেকে আরম্ভ করবেন? এই প্রসঙ্গে বলছেন, অন্য যোগীগণ দৈবম যজ্ঞম অর্থাৎ দৈবী সম্পদ হৃদয়ে সংগ্রহ করেন, যা করবার নির্দেশ ব্রহ্মা দিয়েছিলেন। এই যজ্ঞ দ্বারা